হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তো যাই হোক, আজকের দিনটা ছিল না সোমবার, আর ওই বিকেল না 3:30 4টের মতো বাজবে, আমার অতটা ঠিক মনে নেই। যাই হোক, এরকমটাই হবে। তো এই বিকেলবেলায় বসে পড়েছি। তো অনেক দিন ধরেই না মনে হচ্ছিল যে কাঁঠালের বড়া করব, করাই হয়ে উঠছিল না। তো ফ্রিজে কাঁঠালও ছিল, আর তাই ভাবলাম এই সুযোগটাকে মিস করে, তাই তো। তো সেই জন্যে না এখানে দেখো কাঁঠালটাকে না আমি ওই পিউরিটা কাঁঠালের বের করে নিয়েছি, বের করে ওই এখানে ওই আটা ময়দা দিয়ে তো সেই সব দিয়ে বড়ার জন্য রেডি করছি। আর হ্যাঁ, এই বড়ার রেসিপি কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা চাইলে না একবার চেক করে আসতে পারো, আমি না লিঙ্কটা দিয়ে রাখবো আই বাটনে। যাই হোক, তো দেখো এখানে না অনেকটাই গরম, কি বলবো, তারপরেও ওই করতে হচ্ছে। তো তোমাদের সাথে যেহেতু রেসিপিটা শেয়ার করব, সেই জন্যে না আর এখানে ওরকমভাবে কিছু বললাম না যে কী করেছি বা কী দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওতে গিয়ে একবার দেখো না, তোমরা সবই বুঝতে পারবে কী দিয়েছি না দিয়েছি। তো সেই জন্য আর খুলে বললাম না। আর হ্যাঁ, বলে দিই যে আমি এই রেসিপিটা আর কি কার কাছে শিখেছি। এই রেসিপিটা না আমি আমার মায়ের কাছে শিখেছি, আর সবার কাছেই দেখেছি, কিন্তু ওই হয় না মার কাছে ওই হাতে খড়ি হয় না, তো সেরকমটাই। তো মার কাছে পুরোটা শেখা, আর আমি যেভাবে করেছি না তোমরা করে একবার দেখতে পারো। তো তোমরা যারা কাঁঠাল পছন্দ করো না, আমি বলছি যে তোমরা কাঁঠালের প্রেমে পড়ে যাবে। যাই হোক, তো বড়াটা না একদম ওই তালের বড়ার মতোই হয়, তো ওই একটা কাঁঠালের গন্ধ থেকে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা একবার করে দেখতে পারো। তোমাদের সাথে না আমি একটা কথা শেয়ার করছি, তোমাদের সাথে তো আমি ব্লগিং করি, তো সেটা ভেবেছি যে আমি না কন্টিনিউ করব। ওই ধরো তো রোজ দিনের আমি কি করছি না করছি খুঁটিনাটি আমার সংসারে, সেটি তোমাদের সাথে তুলে ধরবো। তো সেই জন্য আমি জানিয়ে দিচ্ছি, ওই ধরো তো সপ্তাহে একটা দিন বন্ধ রাখবো, 7 দিনের মধ্যে 6 দিনই আমি তোমাদের সাথে ব্লগিং করব, ওই একদিন বাদ দেবো। যাই হোক, সেটা হচ্ছে ওই পুরোটা এডিট করার জন্যে আমি ব্লগ আপলোড করব। ওই ধরো 10টা থেকে না 10:30টার মধ্যে ব্লগ আপলোড করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে না আমার পাশে থাকতে পারো। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার এই ছাদে এত এক ছাদ ভরা কাপড় না ভাঁজ করা হয়ে গিয়েছে। আজকে না অনেক কাপড় কাচাকুচি করেছিলাম, আর আমার বর না একটু হেল্পও করেছিল, আমি কেচে দিয়েছি, আর ওনা এসে এসে মেলে দিয়ে গিয়েছে। না হলে না অনেক কাপড় ছিল, অনেকটাই চাপ হয়ে যেত। ওই দেখো কাপড় যেগুলো নিচে রাখবো, তো সেগুলো ওই তারে রেখে দিয়েছি, আর যেগুলো ওই ঘরের কাপড় সেগুলো ভাঁজ করে না ওই দেখো বিছানায় রেখে দিয়েছি, আলমারিতে রেখে দেবো। আর এখানে দেখো ঘরটার কী অবস্থা। আর ওই কোথাও গেলে কি হয় জানো তো, ঘরটা না পুরোটাই এলোমেলো হয়ে যায়। আগের দিন ভাবি যে না ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে যাব, এসে যেন পরিষ্কার দেখতে পারি, কিন্তু কি হয় ওই দেখো ওই যাকার তাই হয়ে থাকে, যেটা ভাবি সেটাই এসে আবার গুছাতে হয়। পরে আবার ওই হচ্ছে কি না কাপড় কাচাকুচি করতে হয়, এত কাপড় বের হয়, তুমি যদি 2 দিনের জন্য যাও না অনেক কাপড় বের হয়। যাই হোক, তো সেইগুলো আবার এসে কাচো, আবার ঘর পরিষ্কার করো। সেই জন্য মনে হয় তখন বাড়ি আসার পরে যে কেন যে গিয়েছিলাম, না গেলেই হয়তো ভালো হতো, কাজ কমে থাকতো, কাজ এত তো বাড়তো না। যাই হোক, আর এদিকে দেখো ব্যাগটাও না পুরোটা খালি করে নিয়েছি, খালি করে ব্যাগটাও রেখে দেবো। ব্যাগের যা জিনিস ছিল সেগুলো ভরে দিয়েছি। আর ওই তো আমার ওই ঐশী একটা বার করতে গেলে না 2টো বেশি বের করে নেয়, তো তার জন্যে না কাজটা না অনেকটাই বেশি বেড়ে যায়। কি করবো, আর বকাও দিতে পারি না, মারতেও পারি না। আবার কি হয় জানো তো, অনেক সময় অনেকটা রাগ উঠে গেলে কি হয়, মেরেও দিই। তো কি বলবো আর কি, বলে যে বেশি বললে যখন না শুনে বেশি জিদ করে, তখন ওই মার দিয়ে দিই। যাই হোক, আবার কাঁদে, তখন আবার আমারও বকা খেতে হয়, আর আমার নিজেরও না খারাপ লাগে। যাই হোক, এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এগুলো না নিচে নিয়ে যাব, সেই জন্যে না এখানে রাখছিলাম। আর ওই আমার বর না ওদিকে দেখো ছাদ দিয়ে আর কি জল দিচ্ছিলো গাছগুলোতে। এত গরম দিয়েছে যে গাছগুলো না এবার আর জল না দিলে বাঁচবেই না। যাই হোক, তাও আমাদের না ওরকম গাছ নেই ছাদে, জানো তো, কয়েকটা ফুল গাছ আছে, তো সেইগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য ওই জল দিতেই হয়। আর এদিকে না আমি ওই গান শুনছিলাম আর কাজ করছিলাম, আর আমার না গান শুনে শুনে কাজ করতে না অনেকটাই ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে না গান শুনে কাজ করলে মনে হয় কাজগুলো না অনেকটাই এগিয়ে যায়। সেই জন্য ওই দেখো একটা ফোনে গান শুনছিলাম, আর আরেকটা ফোনে তো ওই তোমাদের সাথে ব্লগিং করছিলাম। যাই হোক, এই দেখো এই ওপরটা এত জাম হয়ে আছে, সব কিছু নিয়ে নিয়ে না ওইখানে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আর তো কোথাও রাখার জায়গা নেই, সেই জন্যে। আর ওই একটা বালিশ ছিল, বালিশের ওই কাভারটা না ছিঁড়ে গিয়েছে, তো সেটা আবার সেলাই করতে হবে, না হলে না ওই নতুন একটা এনে আবার ঠিক করতে হবে। সেই জন্য ওটাকে ভরেই দিলাম, কারণ যেহেতু ওই এখন ওপরে শোয়া হয় না, বেশিরভাগ নিচেই শোয়া হয়। তো ওই বৃষ্টি টিষ্টি পড়লে হয়তো কখনো বা ওপরে শোয়া হয়।
যাই হোক, এখানে দেখো আমি না ড্রেসিংটার আয়নাটাও একটু মুছে নিলাম, আর এখানে ওই কয়েকটা ক্রিম ট্রিম ছিল সেগুলো মুছে মুছে একটু পরিষ্কার করে রাখছিলাম। কারণ ওই ঘরটা যেহেতু বন্ধ থাকে না, ওরকম আসা হয় না, আর দুপুরে এত গরম করে যে আসাই যায় না। সেই জন্য ভাবলাম এখন একটু পরিষ্কার করে নিই। আর জানলা দরজা খুলে দিয়েছি, হাওয়াও ঢুকছে আর ফ্যানের হাওয়াটাও ভালো লাগছিলো, সেই জন্য না একটু ভালো করে মুছে দিচ্ছিলাম। আর দেখো এই ড্রয়ারটাও মুছে দিচ্ছিলাম, ড্রয়ারটাও না ওই ধুলো ধুলো হয়ে যায়, তো কদিন পর পর না মুছলে না অনেকটাই ধুলো পড়ে যায়। যাই হোক, এই পুতুলগুলো এখানে রেখেছি, তো পুতুলগুলোও না মুছে দিচ্ছিলাম। আর এই পুতুলগুলো ঐশী এরকম করে নিয়ে কখনো মনে হচ্ছে এই চিকগুলো ছিঁড়ে দেবে, আর এই চিকগুলো ছিঁড়ে গেলে না পুতুলগুলো নোংরা হয়ে যাবে। আর এই পুতুলগুলো কি জানো তো, আর কাবারটা খুলে মানে তুলোগুলো বের করে যে আমি কাবারটা ধোয়াবো সেটার সিস্টেম নেই, সেম নেই জানো তো। সেই জন্য না ঐশীকে বুঝিয়ে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখি যেগুলোই হাত দেবে না। তো মানে এই চিকচিকিটা ছিঁড়ে গেলে না কাবারটা তখন নোংরা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো ও না আবার কখনো ভালো করে বললে না বোঝেও, আবার কখনো ওই কী করে মানে নিতেই হবে, একবার হলেও নেবে। যাই হোক, এখনও না ওই ওপরটাতে অনেকগুলো পুতুল আছে জানো তো, ঐশীর ওই জন্মদিনে পেয়েছে অনেকগুলো, আবার ওই অন্নপ্রাশনেও পেয়েছিল, তো সেইগুলো না আর বের করে দিইনি। আর এত পুতুল হয়েছে যে জায়গা নেই কোথায় রাখবো, এই জন্য না ওই ভরে রেখে দিয়েছি। আর আমার না খুব শখ যে ঐশীর একটা বড় হলে না আলাদা ঘর করে দেবো, তো সেই ঘরে না এই পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। তো বড় হলে, তো সেই জন্যে বড় হলেই বের করে দেবো, সেই জন্য আর এখন বের করে দিচ্ছি না। আর দেখো এই জানলার যে পর্দাগুলো না একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে এই ঘরে তো আর এখন আর থাকবো না, আসবো না, সেই জন্য সুন্দর করে ঘরটা টিপটাপ করে গুছিয়ে রেখে গেলাম ঝাড়টার দিয়ে। একটু যেহেতু মোছা কাছা করেছি, একটু ধুলো ঠালো যেতে পারে সেই জন্য। আর দেখো এই ডাইনিংয়ে সেরকম ধুলো পড়েনি, কারণ হচ্ছে কদিন আগেই না মানে 2-3 দিন আগেই ডাইনিংটা সুন্দর করে না পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর ডাইনিংটা পরিষ্কার করলাম না। আর এখানে ওই রান্নাঘরে কাঁঠালের যে বড়া বানিয়েছি, তো সেই বাসনগুলো বেরিয়েছে, সেইগুলো ধুয়ে রেখেছিলাম। দেখো শুকিয়ে গিয়েছে, মুছে মুছে না এবার আবার জায়গায় রেখে দেবো। কারণ হচ্ছে কি না, রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, জায়গা নেই, সেই জন্য না ওই আলমারিতে ভরে ভরে রাখতে হয়। আর এইখানে ওই কাচের বাটিগুলো তো এখানে রাখবোই না, প্লাস্টিকগুলো এখানে রাখবো। ঐশী কী হয় জানো তো, মাঝে মধ্যে আমরা ধরো নিচে থাকলাম, এসেই না এই আলমারিটা খুলে না সব কিছু নিয়ে না খেলা করে, সেই জন্য কাচের বাটি ভাঙলে ভাঙবে, আবার ভয় করে যে ওর হাত যদি কেটে যায়, সেই জন্য না কাচের বাটিগুলো ওই আলমারিতেই রেখে দিয়ে আসবো। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে এবার হচ্ছে নিচে যাবো, ঐশীকে আবার বই পড়াতে হবে। এই ব্লগটা না আর বড় করে নিই, তোমাদের দেখতে ভালো লাগবে না। ব্লগটা যদি ভালো লেগে থাকে না একটা লাইক করে দিও। চলো আবার কালকের ব্লগে দেখা হবে, টাটা।